আপনাদের নাস্তা। সকালবেলাতেই আমার এই জেলি আর পাউরুটি খাওয়ার অভ্যেসটা নেই। মা কি বলো শুনতে পাওনি? হ্যাঁ, যাও মার জন্য রুটি আর ভাজি নিয়ে আসো। সব কিছু বলে দিতে হয়। যাচ্ছি এখন। মাথায় কোনো কিছু নাই নাকি? মা একটু ওয়েট করো। বাবা, তুই তো দেখা যায় প্রথম দিনই বৌমাকে ভালো টাইপ দিয়েছিস। মা, এটা কার ছেলে দেখতে হবে না, এটা তোমার ছেলে। আপনার ভাজি রুটি। শুধু রুটি আর ভাজি? আরে বাবা, একটা ডিম ভাজি করে দিলে তো পারতে নাকি? মা আমি এক্ষুনি যাচ্ছি। এত কিছু বলে দিতে হয় কেন তোমাকে? আচ্ছা, প্রথম দিনই এত রাগারাগি না করলেও পারতি। মা, আমার মায়ের ব্যাপারে কোনো গাফিলতি আমি বরদাস্ত করব না, এটাই ফাইনাল। আচ্ছা, মেয়েটা সবে মাত্র গতকাল এই বাড়িতে বউ হয়ে এসেছে, এখন প্রথম দিনে এতটা কষ্ট না করালেও হতো। তুমি জানো না মা, মানুষকে লাই দিলে মানুষ মাথায় উঠে যায়। তবে যাই বলিস না কেন, বৌমা কিন্তু কাজে কর্মে বেশ পারদর্শী। হ্যাঁ, কেমন সবকিছু কি সুন্দর চটপট করে নিয়ে আসলো। তা তো আনবে। আরে তুমি এসব কি করতেছো? যাও রুমে গিয়ে রেস্ট করো। কি করতেছি মানে? আমি এইখানে থেকে তোমাকে হেল্প করবো, দ্যাটস ইট। তাছাড়া আমার তো একটা দায়িত্ব আছে আমার বউয়ের প্রতি, তাই না? আসলে মা কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি খুব পছন্দ করে। তাহলে এখন একটা ডিম ভাজি করে রাখি। জি না, এখন না, আমি পেঁয়াজ মরিচ রেডি করে রাখছি, মা চাওয়া মাত্র দিয়ে দেবে, তাহলেই হবে। মানুষকে অদ্ভুত, তাই না? কিরকম বুঝি নাই। এই যেমন কারো চেহারা দেখে কখনো কাউকে বিচার করতে নেই। আমি না এখনো ক্লিয়ার না বিষয়টা। এই যে ধরো, তুমি আর তোমার মায়ের মধ্যে কত পার্থক্য। তাই তোমার বাবার তোমার মধ্যে কত পার্থক্য? এই আমার বাবা কিন্তু এমনিতে অনেক ভালো মানুষ। আমি জানি, আমার মাও খুব ভালো মানুষ, শুধুমাত্র তোমার বাবার সাথে শত্রুতার জেদ ধরে একটা জেদ ধরে বসে আছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আমার মায়ের মন জয় করে নেব। আমিও আমার বাবার মন জয় করে ছাড়বো। এসে যাও, এবার আর তোমার কাজ করতে হবে না। না, আমি কাজ করবো না, যাও, না। আমি কাজ করে নিচ্ছি। পেঁয়াজটা কেটে দিই। আরে যাও, লাগবে না, যাও। মা আপনার ডিম ভাজি। তুমিও আমাদের সাথে খেতে বসো না বৌমা। মা আপনারা খেয়ে নেন, আমি তারপরে বলি। আমার খাওয়া শেষ হয়ে গেছে। মা ডিমটা খাও। আমি আর এখন খাবো না রে, পেটটা ভরে গেছে, তুই খেয়ে নি। তোমার জন্যই তো বানানো হলো। বসো তোমরা। হ্যাঁ, একদিন কেমন হয়েছে? কি মনে হচ্ছে মার মন জয় করতে পারবো? 100%। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, যাও গিয়ে দেখো মার কিছু লাগবে কিনা, যাও। ঠিক আছে। চেষ্টা করবো না? হ্যাঁ করবো। একসাথে নাচতে। চলো। এই কি হলো বুঝলাম না, কি শুনছো তুমি? দেখছো আমি কাজ করছি। এত কিসের কাজ? তুমি সকালে কাজ, রাতে কাজ, কাজ করলে হবে? অ্যাক্টিং করতে হবে না? কিসের একদিন? তুমি তো আসবো তো ভুলে গেলা, তুমি ভুলে গেলে হবে না। না আমার শুনেতে হবে না, তুই তোমার আমি অত্যাচার কিছু মার। ও আচ্ছা আচ্ছা। আমার ঘুমিয়েছে। এখন ঘুমাই নাই। Sure. শিওর? তাহলে অ্যাক্টিং শুরু করো। আমি মারছি তোমার অবলা নারের মতো কান। হ্যাঁ, তোমার তো সাহস। আমি সারাদিন বাসায় থাকি না, সারাদিন বাসায় থাকি না, তুমি আমার মারে কিছু খেয়াল রাখতে পারো না। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। আমার মার উপর কোনো মানে আমি সহ্য করবো না, কিন্তু এটা মা কোথায় থাকে দিল। হ্যাঁ, কোনো কথা হবে না। আমি বাসায় থাকি না, আমার মার খাওয়া দাওয়া গোসল মেডিসিনের জন্য কোনো নিয়ম হচ্ছে, তাহলে তোমাকে একদম এক মেরে ফেলবো। হবে না, আমি একদম ঠিকঠাক মতো কাজ করবো। কথাটা যেন মাথায় থাকে, থাকবে থাকবে। ঠিক আছে? ঠিক আছে। এই আমি তো নায়িকা বিয়ে করছি, মানে নায়িকা ফেল, ইন্ডিয়ার সিনেমা নায়িকা ফেল। জান, গাউটির আমার বউ এত সুন্দর। আপনার ওষুধ। ও
আমি তো একদমই ভুলেই গিয়েছিলাম। আপনি ভুলে যেতে পারেন, আমি ভুলে গেলে তো চলবে না মা। বলছি যে মা, একটা কথা বলবো। কি বলবে বলো? মা, আমি তো এই সংসারে নতুন এসেছি। আপনি যদি আমাকে শিখিয়ে না দেন, তাহলে কে আমাকে শিখিয়ে দেবে? আরে কি আশ্চর্য, এখানে কান্নার কি হলো? মা, আমি ভেবেছিলাম যে এই সংসারে আসার পরে আমি একজন মা পাবো, মায়ের ভালোবাসা পাবো, কিন্তু আমি বুঝতে পারিনি যে ছেলের বউ কখনো মেয়ে হয় না। আমিও তোমাকে একজন মেয়ের মতোই ভালোবাসতে চেয়েছিলাম। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে একজন শাশুড়ি না, একজন মা হিসেবে তোমার সাথে ব্যবহার করা উচিত ছিল। তোমার আর আমার মধ্যে এই দূরত্বটার জন্য আমি অনেকটা দায়ী। না মা, আপনি এভাবে বলবেন না। তোমাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। কেন মা? তুমি একদম তোমার বাবার মতো হওনি। এইরকম একটা শান্ত লক্ষ্মী মেয়েকেই আমি আমার ছেলের বউ হিসেবেই করছিলাম। আপনি কোনো দোয়া করবেন না। বাবা। আরে জেরিন, মা এসেছিস? জি বাবা। থাক থাক মা, জানিস কয়েকটা দিন ধরে না তোর কথা খুব মনে পড়েছে। সেই জন্যই তো বেড়াতে চলে আসলাম। খুব ভালো কাজ করেছিস। কুদ্দুস, বাবা, কুদ্দুসকে কেন ডাকতেছো? লাগেজটা নিয়ে যাক। লাগেজটা নিয়ে যাওয়ার জন্য কুদ্দুসকে কেন লাগবে? আই, তুমি এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? ট্রলিটা নিয়ে উপরে যাও। আচ্ছা। বাবা, তুই দেখছি তোর কথা রেখেছিস। হ্যাঁ, জামাইকে একেবারে বাঘ থেকে বিড়াল বানিয়ে ফেলেছিস। দেখতে হবে না মেয়েটা কার? ওরে আমার রে। শোন মা, একটা কথা মনে রাখবি, ওই ডাইনির ছেলেকে সবসময় তোরের উপরে রাখবি। আচ্ছা বাবা, এসব কথা ছাড়ো তো এখন। তোমার কথা বলো, তুমি কেমন আছো? আমার কথা কি বলবো মা, শোন না মা, তুই না এই বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগে জানিস। আমিও তোমাকে অনেক মিস করি বাবা। তুমি জানো, বরাবরই বৃষ্টি আমার খুব ভালো লাগে। আমারও বৃষ্টি খুব পছন্দ। জ্যোৎস্না, আজকের বৃষ্টিটা অস্থির। শোনো না, মাথাটা না ব্যথা করছে, জার্নি করে আসছি তো। ঠিক আছে, আমি মাথা টিপে দিচ্ছি। আর বাবু, এই বৃষ্টিটা শেষ না হইতো খুব ভালো হতো। একটা ভিজবা আজকে রাতে, ছাদে যাবো? না, তোমার ঠান্ডা লেগে যাবে। বাবা বাবা, উঠো উঠো উঠো, বাবা বাবা বাবা। চাপো চাপো, মাথা চাপো। ঠিক আছে। ভালো করে চাপো। হ্যাঁ, ডান পাশে না বাম পাশে? আই, বাম পাশে আর ডান পাশে কি? তোমাকে বিয়ে করার পর থেকে তো আমার পুরো মাথায় ব্যথা। চাপো। জেরিন, মা জেরিন। বাবা। মা, আমার না মাথাটা খুব ব্যথা করতেছে, আমি একটু ফার্মেসি থেকে গিয়ে মেডিসিন কিনে নিয়ে আসি। হ্যাঁ, তুমি কেন ফার্মেসিতে যাবে? আই, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? শুনতে পাচ্ছ না বাবার মাথা ব্যথা করছে? যাও ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে আসো। হ্যাঁ, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। বাবা। হ্যাঁ, তুই তো আমার কল্পনাকেও হার মানিয়ে দিয়েছিস। হ্যাঁ, এই ছেলেটা তো এখন তোর কথাই ওঠে আর বসে, ওঠে আর বসে। হ্যাঁ, ওদের খানদান তো আমাকে এখনো চিনে না, আর কিছুদিন যাক বুঝবে আমি কি জিনিস। সাবাস, তুই তো আমার মেয়ে। হ্যাঁ? কত ধানে কত চাল সেটা টের পাবে। একদম। ওই ডাইনিকে বুঝিয়ে দিতে হবে তুই কি জিনিস। একদম একদম বুঝিয়ে দিই। চল মিষ্টিটা নে। চলো বৃষ্টি বিলাস করি। বৌমা, বৌমা, জি মা। একটা চিরুনি নিয়ে আসো তো। আচ্ছা মা। মায়ের নাম চিরুনি। ঘোরো। আমি? হ্যাঁ, দেখি তোমার চুলগুলো একটু আঁচড়ে দিই। জানো বৌমা, আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তোমার শ্বশুর তার ছুটির দিনে প্রায় আমার মাথায় তেল দিয়ে দিত আর চুলগুলোও আঁচড়ে দিত। বাবা তোমাকে খুব ভালোবাসতো, তাই না? শুধু তোমার শ্বশুর না, আমার শাশুড়ি মাও আমাকে খুব ভালোবাসতেন। আর আমিও চেয়েছিলাম যে আমার যখন ছেলের বউ হবে তখন আমিও ঠিক আমার শাশুড়ির মতো করেও তাকে ভালোবাসব। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। আমার কিচ্ছু হয়নি, সব কিছু ঠিক হয়ে যাবে।
আমি ঠিক তোমার মনের মতো বড় হয়ে উঠবো। তোমাকে কে বললো যে তুমি আমার মনের মতন না? তুমি তো আমার লক্ষ্মী, একটা লক্ষ্মী বৌমা। দেখি ঘোরো, চুলগুলো আসছে দেখি। জেরিন, 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 সারপ্রাইজ! আমার বাড়িতে জামশেদ চৌধুরীর আগমন। আমি কিন্তু তোমার সাথে দেখা করতে আসিনি, আমি এসেছি আমার মেয়ের সঙ্গে দেখা করতে। তাই নাকি? তাই এসেছো যখন ভালোই করেছো। এখন নিজে চোখেই দেখে যেতে পারবে তোমার মেয়ের অবস্থা। আমি কিন্তু আমার মেয়ের অবস্থা সম্পর্কে জানি। আমি দেখতে এসেছি তোমার ছেলের অবস্থা। হাসালে আমাকে। আমি আসলে চেয়েছিলাম তোমার মেয়েকে আমার বাড়ির বউ করে এনে এই সংসারের কাজের বুয়া করে রাখতে, কিন্তু তুমি তো জানোই আমার আবার দয়া মায়ার শরীর, তাই মাফ করে দিয়েছি। আচ্ছা, তুমি কি ইদানিং কমেডি শুরু করেছো নাকি? অবশ্য কমেডিটা তোমার সঙ্গে যায়। তোর এত বড় সাহস যে আমার মেয়েকে কাজের বুয়া বানাবে? আরে আমার মেয়ে তো তোমার ছেলেকে গোলাম বানিয়ে রেখেছে। তুমি কি সকাল সকাল কিছু খেয়ে এসেছো নাকি? না, আমি তো কোনো কিছু খাইনি, বরঞ্চ তুমি খেয়েছো। ওই যে তোমার প্রেশার আছে না, নিশ্চয়ই তুমি প্রেশারের ওষুধের সাথে ঘুমের ওষুধ খেয়ে উল্টা পাল্টা স্বপ্ন দেখছো, তাই না? কাজের বুয়ার বাবার এত মেজাজ মানায় না জামশেদ চৌধুরী। ফাতেমা, গোলামের মায়ের এত অহংকার মানায় না। কি? আমি গোলাম? আমার ছেলে গোলাম? হ্যাঁ, নাকি তোমার মেয়ে কাজের বুয়া? মোটেও আমার মেয়ে কাজে বোয়া না, বরঞ্চ তোমার ছেলে চাকর এবং গোলাম। বিশ্বাস হচ্ছে না তো? ওকে ফাইন, তোমার ছেলেকে ডাকো, ডেকে জিজ্ঞেস করো। যাও ডাকো। দেখছি। ফারহান, জেরিন। বাবা ফারহান, তুই এই ভণ্ড লোকটাকে বলে দে যে তার মেয়ে এই বাড়িতে কি। মাজেরিন, তুই এই অহংকারী, তুই এই জল্লাদ মহিলাকে বলে দে তার ছেলে কি। কি হলো? কথা বলছিস না কেন? কথা বল। জেরিন, কি ব্যাপার? কথা বলছিস না কেন? কথা বল। থামুন আপনারা, কি শুরু করেছেন? আমরা কেউ চাকর না, আর কেউ কাজের মেয়েও না। দেখুন, আমরা দুজনকে পছন্দ করে বিয়ে করেছি। আপনারা আমাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই আমরা প্ল্যান করে এটা করেছি। কি কি বলছিস সেগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না। সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমাদের জন্য আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিল, তাই আমি আর ফারহান মিলে প্ল্যান করেছি তোমাদের মধ্যে প্রতিশোধের নেশা ঢুকিয়ে দিয়ে কিভাবে তোমাদেরকে এই বিয়েতে রাজি করানো যায়। কি? আমার সাথে প্রতারণা? কি? আমার সাথে এত বড় ধোঁকা? কেমন বাবা তুমি, আর কেমন মা তুমি? নিজের সন্তানের সুখের জন্য যদি আপনারা আপনাদের নিজেদের রাগ অভিমান ভুলতে না পারেন, তাহলে কিসের অভিভাবক? প্রতিশোধের শক্তির চেয়ে ভালোবাসার শক্তি কি বড় না বাবা? ফাতেমা, আমরা আসলেই ভুল করেছি। আমাদের ব্যক্তিগত রাগ অভিমানের কারণে ওদের নতুন সংসারে ফাটল ধরাতে চেয়েছিলাম, ওদের নতুন সংসারটা নষ্ট করতে চেয়েছিলাম। আসলে ভুলটা আমাদেরই। আমরা আমাদের রাগ, প্রতিশোধ এগুলো আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। বাবা ফারহান, মা জেরিন, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা দুজনেই চাই যে তোরা সুখে শান্তিতে সংসারটা কর, তোদের ভালোবাসায় যেন কখনোই কোনো দিন বিচ্ছেদ না হয়। জামশেদ, অতীতে যা হবার হয়েছে, আমরা আমাদের ভুলের মাসুল আমাদের সন্তানদের দিতে চাই না। তুমি আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলো না ফাতেমা, আসলে ভুল তো আমারও ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বাবা মা, আমাদেরকে তোমরা মাফ করে দাও। হ্যাঁ বাবা, মা, তোমরা আমাদেরকে মাফ করে দিও।
বাবা একটা সেলফি। সেলফি